2025 এসএলএসটি 9-10 এবং 11-12 নিউ আপডেট রয়েছে এই ভিডিওতে। ভিডিওটা মন দিয়ে দেখো, আশা করি অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবে। এই মুহূর্তে সবার কাছে কিছু কিছু প্রশ্ন রয়েছে। 9-10 ডকুমেন্টস ভেরিফিকেশন কবে শুরু হবে, ইন্টারভিউ কবে হবে, 11-12 ফাইনাল প্যানেল প্রকাশ কবে হবে, কাউন্সেলিং কবে হবে, বিভিন্ন কেস হয়েছে। তার মধ্যে সবচেয়ে বড় কেস হলো 2025 এসএলএসটি মানে ক্যান্সেল করার কেস হয়েছে। এর ভবিষ্যৎ কী? সত্যি কি এই পরীক্ষাটা ক্যান্সেল হয়ে যাবে? যেখানে ফাইনাল প্যানেল প্রকাশ কিছুদিনের মধ্যে, এখানে অনেক ফ্রেশার্স চাকরি পেত, ইন সার্ভিস চাকরি পেত। অনেক ইন সার্ভিস চাকরি পাবে না এই পরীক্ষায়, কারোর পাসই করেনি, আবার অনেকে ফ্রেশার্স পাসও করেনি। তো এর ভবিষ্যৎ কী, পুরোটা নিয়ে কিন্তু এই ভিডিওটা, তোমরা ভিডিওটা মন দিয়ে দেখো। সবার প্রথমে আমি তোমাদের বলে রাখি, 11-12 ফাইনাল প্যানেল প্রকাশ 16 থেকে 21 জানুয়ারি হবেই, আশা করা যায়। আর মনে হয় না চেঞ্জ হবে। 16 থেকে 21 যে কোনো দিন, যে কোনো মুহূর্তে তোমরা 16, 17, 18, 19, 20, 21 পার হবে না। 16 থেকে 21-এর মধ্যে তোমরা আশা করি প্যানেল পেয়ে যাবে, ফাইনাল প্যানেল মানে মেরিট লিস্ট। দুটো লিস্ট পাবে, একটা ওয়েটিং লিস্ট আর একটা হচ্ছে ইমপ্যানেল লিস্ট, মানে যারা ফাইনাল প্যানেলে থাকবে তারা সবাই ইমপ্যানেল। তো ওয়েটিং থেকে সব থেকে বেশি চাকরি হবে, সেটা তোমরা সময় আসলেই দেখতে পাবে। ওয়েটিং থেকে সব থেকে বেশি এই 11-12, তারপর তার থেকেও বেশি চাকরি হবে 9-10-এ। 9-10ও মানে তোমার ওয়েটিং থেকে এরও 11-12 যা হবে তার থেকেও বেশি চাকরি হবে 9-10-এ, মানে ওয়েটিং থেকে। তো চিন্তার কোনো কারণ নেই। তো এবার কাউন্সেলিং, তাহলে 11-12 16 থেকে 21 পার হবে না, আশা করা যায় পার হবে না, একদম এটাই ঠিক আছে খবর। আর এর কাউন্সেলিং হবে তোমার শেষের দিকে, জানুয়ারির শেষের দিকে এর কাউন্সেলিং হবে 11-12। তার মধ্যে অনেক গল্প আছে। এবার 2025 এসএলএসটিতে পুলিশ ভেরিফিকেশন, মেডিকেল টেস্ট এগুলো কিন্তু সাধারণত পরে হতো, তো এবার শোনা যাচ্ছে আগে হবে। কিন্তু যদিও বিভিন্ন সংগঠন থেকে শোনা যাচ্ছে এরা কিন্তু বিষয়টা নিয়ে ডেপুটেশন দেবে যাতে এগুলো পরে হয়। এটা নিয়ে সেরকম কোনো এখনও খবর নেই, কিন্তু আগের কাজগুলো আগে হোক, তারপর পরেরগুলো পরে দেখা যাবে, ঠিক আছে? তো সেরকম শোনা যাচ্ছে অনেকেই এটা নিয়ে ডেপুটেশন দেবে এসএসসিকে যাতে এগুলো পরে হয়। নিয়োগটা যাতে, সুপ্রিম কোর্ট যেটা বলেছে 31শে আগস্টের মধ্যে, যেটা ডেট এক্সটেন্ড করেছে, যে 31শে আগস্টের মধ্যে না হলে কিন্তু নিয়োগ হবে না। তার জন্য এই প্রসেসটা যাতে পরবর্তী হয়, এটা কিন্তু শোনা যাচ্ছে। তো আগে অন্তত এগুলো হোক, কাউন্সেলিং হোক, তারপর 9-10-এর ভেরিফিকেশন, ইন্টারভিউ, এটা হোক, অনেকটা প্রসেস এগিয়ে যাক, তারপর ওটা কিন্তু সেটা দেখা যাবে। তো এগুলো শোনা যাচ্ছে, এগুলো ডেপুটেশন দেবে, ঠিক আছে? তো এবার চলে আসি 9-10-এর হচ্ছে ভেরিফিকেশান। শেষে আমি তোমাদের বলছি যে এই যে কেস হয়েছে 2025 এসএলএসটি, এটার ভবিষ্যৎ কি আমি তোমাদের শেষে বলছি। তো 9-10-এর ডকুমেন্টস ভেরিফিকেশান, যেটা কিন্তু এই মুহূর্তে সেরকম কোনো খবর পাওয়া যাচ্ছে না। যেটুকু খবর পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষা হওয়ার পর হলেও হতে পারে, হওয়ার সম্ভাবনা রয়েছে। সেটা কিন্তু ফেব্রুয়ারি কিন্তু শেষের দিকে, মানে মার্চের প্রথম দিকে, ফেব্রুয়ারির শেষের দিকে, মার্চের প্রথম দিকে কিন্তু এই ডকুমেন্টস ভেরিফিকেশান, ইন্টারভিউ এটা খুব তাড়াতাড়ি হবে। এই 9-10-এর ডকুমেন্টস ভেরিফিকেশান, ইন্টারভিউ। সবচেয়ে বড় ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে 11-12 আগে নিয়োগ হওয়াটাই কিন্তু সবচেয়ে দরকার, কারণ সেম ক্যান্ডিডেট কিন্তু প্রচুর আছে এই 9-10, 11-12। তো 11-12 যদি আগে হয়ে যায়, 9-10-এ কিন্তু সে সমস্ত ক্যান্ডিডেট যাবে না। এর ফলে ওখানে কিন্তু প্রচুর সংখ্যক কিন্তু ক্যান্ডিডেট চাকরি পাবে 9-10-এ। তাই সবাই, মানে সবার পক্ষেই ভালো হবে যাতে 11-12টা আগেই হয়। তো যেটুকু খবর পাওয়া যাচ্ছে হলেও হতে পারে, সেটা হচ্ছে ফেব্রুয়ারি কিন্তু শেষের দিকে, মার্চের শুরুতে ডকুমেন্টস ভেরিফিকেশন, ইন্টারভিউ। একদিকে কিছু সাবজেক্ট হয়ে যাবে, বাংলা ইংলিশ হয়ে যাবে, তারপর এদিকে বাকি সাবজেক্টগুলো ডকুমেন্টস ভেরিফিকেশন হতে হতে এদিকে শুরু হয়ে যাবে তোমার ইন্টারভিউ শুরু হয়ে যাবে। তো ভেরিফিকেশন তো কলকাতায় হবে, আর ইন্টারভিউ তো বিভিন্ন জোনে হবে। তো এদিকে ভেরিফিকেশন হতে হতে যে সাবজেক্টগুলো হয়ে যাচ্ছে তাদের কিন্তু ইন্টারভিউ শুরু হয়ে যাবে। তো এইভাবে প্রসেসটা যেভাবে চলেছে 11-12 সেভাবে কিন্তু সেম প্রসেস কিন্তু 9-10-এ চলবে। এবার হচ্ছে আসা যাক হচ্ছে এই যে বিভিন্ন কেস হয়েছে, এর মধ্যে যেটা সবচেয়ে বড় কেস সেটা হলো 2025 এসএলএসটি ক্যান্সেল নিয়ে কেস। এটা কিন্তু কেস হয়েছে, তোমরা আশা করি শুনেছ, ঠিক আছে? তো এর ভবিষ্যৎ কী? এর ভবিষ্যৎ হচ্ছে এই পরীক্ষা ক্যান্সেল হবে না, ঠিক আছে? কেন হবে না? কারণ পুরোটাই পরীক্ষা হয়ে গেছে, সব কিছুই প্রসেস কিন্তু কমপ্লিটের পথে, কোনো সম্ভাবনাই নেই।
এই পরীক্ষা ক্যান্সেল হওয়ার, ঠিক আছে? তো হলে হবে, যেটা হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা নেক্সট এসএলএসটি হবে, এটা সম্ভাবনা রয়েছে। তো সেটা সময় আসলে তোমরা বুঝতে পারবে। তো এটা অন্তত কোনো সম্ভাবনা নেই এটা ক্যান্সেল হওয়ার। বাকি কেসের মতো চলতেই থাকবে, ঠিক আছে? তো সেটা সরকার, সেটা এসএসসি, সেটা কোর্ট বুঝবে, কিন্তু এই এসএলএসটি ক্যান্সেল হওয়ার কোনো সম্ভাবনা, সেরকম কোনো খবর পাওয়া যাচ্ছে না যে এটা ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে? এটা ক্যান্সেল কোনো সম্ভাবনা নেই, এটা তোমরা একদম আশা করতেই পারো, এটার কোনো সম্ভাবনা নেই ক্যান্সেল হওয়ার। কিন্তু নেক্সট এসএলএসটি হবে এটা আশা করতে তোমরা পারো, ঠিক আছে? এটাই সবচেয়ে বড়, সবাই জানতে চেয়েছিল যে এটা ক্যান্সেল হবে নাকি। এটার কোনো ক্যান্সেলের কোনো চান্সই নেই, এটাই সবচেয়ে বড় এই পর্যন্ত, এটাই সবচেয়ে বড় আপডেট। তো বাকিটা দেখা যাক, নেক্সট আপডেট পেলে অবশ্যই তোমাদের আমি জানাবো।